প্রেজেন্টিং দ্য অল নিউ জিব্রোনিক্স জেব সাউন্ড ফিস্ট 250 আর এটা জিব্রোনিক্সের একটি 40 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে আছে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে আছে ব্র্যান্ড নেম জিব্রোনিক্স, মডেল নাম্বার আছে জেব সাউন্ড ফিস্ট 250 পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে আছে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস যেগুলো আপনারা আপনার পারচেজিংয়ের পর দেখে নিতে পারেন। বক্সে এমআরপি আছে 3999, বাট এই স্পিকারটি আপনারা শুধুমাত্র অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন অনলি 2499 রুপিজে। আন্ডার 2500-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো বেশ একটা জবরদস্ত বিল্ড কোয়ালিটির সঙ্গে আছে জিব্রোনিক্স সাউন্ড ফিস্ট 250 এই স্পিকারটি। তো একদম প্রথমবারের জন্য স্পিকারটি আনবক্স করছি, আর আনবক্স করার পর ফার্স্টেই আছে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ জিব্রোনিক্স সাউন্ড ফিস্ট 250, কমপ্লিটলি একটা অ্যামেজিং স্পিকার জিব্রোনিক্স সাউন্ড ফিস্ট 250। তো স্পিকারটি হাতে নেওয়ার পর আমি বুঝতে পারছি বেশ একটা ওয়েট আছে এই স্পিকারটিতে, অ্যান্ড বিল্ড কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সে অ্যাভেলেবেল আছে একটি অ্যাক্সেসরিজ প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে অ্যাভেলেবেল আছে একটি টাইপ সি চার্জিং কেবিল, আর আছে অক্স কেবিল বা অক্সিলারি কেবিল। দুটি কেবিলের কোয়ালিটি ডেফিনেটলি বেটার, আর আছে জিব্রোনিক্সের একটি ইউজার ম্যানুয়াল কার্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে জিব্রোনিক্স সাউন্ড ফিস্ট 250 এই স্পিকারটির বক্সে। তো সব কিছুকে রাখছি সাইডে, ডাইরেক্ট আসছি স্পিকারটিতে। একদম প্রথমবার যখন স্পিকারটির পাওয়ার অন করবো তো একদম ফ্রন্টে আছে পাওয়ার বাটন। Zebronics, always ahead. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড আছে 40 ওয়াটের এই স্পিকারটিতে। আর পাওয়ার অন করার পর একদম টপে অ্যান্ড একদম ব্যাটামে থাকবে এইরকম কাস্টমাইজেবল RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য এই স্পিকারটি অনেকটাই অ্যাট্রাকটিভ লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো স্পিকারটি একদম ফ্রন্টে আছে জিব্রোনিক্সের ব্র্যান্ডিং, এছাড়া একদম ফ্রন্টে আছে ডুয়েল 6.35 সেন্টিমিটার ডাইভার্টস, যেটার প্রোটেকশন হিসেবে আছে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। এছাড়া স্পিকারটির একদম ফ্রন্টে আছে টোটাল 3 ফাংশনাল বাটনস, আছে পাওয়ার অন অফ বাটন, আছে নেক্সট ট্র্যাক বাটন, আর আছে প্রিভিয়াস ট্র্যাক বাটন। এছাড়া স্পিকারটির একদম টপে আছে একটি ভলিউম কন্ট্রোল নব, আর এই নবের মাধ্যমে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন, এবং মিউজিক প্লে পাস বাটন হিসেবেও কিন্তু আপনারা এই বাটনটিকে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটির একদম রাইট সাইডে আছে একটি অরেঞ্জ কালারের স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে আউটডোরে ক্যারি করতে পারেন, অর্থাৎ একটা স্ট্র্যাপ কিন্তু আপনারা এই স্পিকারটিতে পেয়ে যাচ্ছেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আছে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে আছে টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে আছে চার্জিং LED ইন্ডিকেটার, আছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, আর আছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনার 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। বাট এই স্পিকারটিতে কোনো USB পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। একদম ব্যাটামে যদি আসা যায় তো এখানে আছে একটি সিঙ্গল পাসিভ রেডিয়েটর উইথ RGB LED লাইটের সেটআপ। এছাড়াও স্পিকারটির একদম বাটামে আপনারা পাবেন 4টি রাবারের স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল আছে জিব্রোনিক্স সাউন্ড ফিস্ট 250 40 ওয়াটের এই স্পিকারটিতে। স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা বলি তো সম্পূর্ণ স্পিকারটি আছে হার্ড ABS প্লাস্টিক, আর আছে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। যে ফেব্রিক স্পিকারটিতে ইউজ করা যায় সেটার কোয়ালিটি ডেফিনেটলি অ্যামেজিং। সম্পূর্ণ স্পিকারটি আছে একদমই একটা পোর্টেবল ডিজাইন। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে 40 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা পোর্টেবল ডিজাইন, এবং তার সঙ্গে আছে এরকম একটা হ্যান্ডি অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি। স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা থাকবে 1.5 কেজি। তো স্পিকার হিসেবে এটা কিন্তু থাকছে অনেকটাই হেভি ওয়েটের একটি স্পিকার, এবং আউটডোর ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 2500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা বেস্ট কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে জিব্রোনিক্স সাউন্ড ফিস্ট 250 এই স্পিকারটিকে। এবারে দেখে যাক এই স্পিকারটিতে কি কি স্পেসিফিকেশনস আছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা আছে 40 ওয়াট, অর্থাৎ এটি 40 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে আছে স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন 5.1, আর আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ, টিএফ কার্ড আর অক্স। কোনো USB পোর্টের সুবিধা আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। এর সঙ্গে আছে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স, বাট এই স্পিকারটিতে কোনো FM এর সুবিধা অ্যাভেলেবেল নেই। এক্স্যাক্টলি কত মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা ক্লিয়ারলি মেনশন করা নেই, বাট 40 ওয়াটের স্পিকার হিসাবে স্পিকারটিতে থাকতে পারে আপ টু 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2500 মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে থাকতে পারে, যার চার্জিং টাইম আছে আপ টু 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। তার সঙ্গে আছে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা আছে আপ টু 6 আওয়ার্স, অর্থাৎ 6 ঘন্টা। তো আপনারা 100% ভলিউমে অ্যান্ড RGB রিডিলটিকে অন করেও ইউজ করতে পারেন, যেখানে আপনারা 6 ঘন্টার প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে আছে কল ফাংশন, আছে IPX5 ওয়াটার রেসিস্ট্যান্ট, তার সঙ্গে আছে
প্যাসিভ রেডিয়েটর। তো এই ধরনের বেশ কিছু আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস আছে 40 ওয়াটের এই স্পিকারটিতে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 2500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা আপগ্রেডেড স্পিকার বলা যেতে পারে জিব্রনিক্স সাউন্ডফিস্ট 250 এই স্পিকারটিকে। তো এরপরে আমি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 40 ওয়াটের স্পিকার হিসাবে এই স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণ ভিডিওটি একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টোটাল 2 কালার ভেরিয়েন্টে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন, ডার্ক ব্ল্যাক অ্যান্ড ব্লু। আর এই দুটি কালার ভেরিয়েন্টের ডাইরেক্ট পারচেস লিঙ্ক প্রোভাইড করা থাকবে ডেসক্রিপশন বক্সে, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশনকে চুজ করে স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা জিব্রনিক্সের একটি 40 ওয়াট ব্লুটুথ স্পিকার। স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনডোর আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই-ফাই ব্যাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 40 ওয়াটের স্পিকার হিসেবে অ্যামেজিং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটিতে পাবেন। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু নেই, এবং 50% ভলিউমে যে লাউডনেস সেটা থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার। তো আউটডোর স্পিকার হিসেবে এটা একটা বেস্ট স্পিকার বলা যেতে পারে। আপনারা যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে একদম বাটামে যে প্যাসিভ রেডিয়েটর আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেটা কিন্তু ডেফিনেটলি একটা বেটার ব্যাস প্রোভাইড করবে। তো ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স অ্যামেজিং থাকবে 40 ওয়াটের এই স্পিকারটিতে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 2500, আর আপনাদের যদি জিব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি সাউন্ডফিস্ট 250 স্পিকারটিকে পারচেস করার জন্য। স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড এক্সপিরিয়েন্স এবং যে সমস্ত ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস এই স্পিকারটিতে আছে সেগুলো ডেফিনেটলি অ্যামেজিং। তো জাস্ট গো ফর ইট, আপনারা স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। জাস্ট পয়সা উসুল একটা স্পিকার বলা যেতে পারে জিব্রনিক্স সাউন্ডফিস্ট 250 এই স্পিকারটিকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।